This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই যে বিভাস অধিকারী ভুয়ো থানার যোগ, এটা কিন্তু আমাদের শহর কলকাতাতেও আছে। শহরের দুটো ঠিকানায় পাওয়া গিয়েছে এই বিভাস অধিকারীর অফিসের হদিশ। আমরা এই যে দুটো ঠিকানার কথা আমরা তুলে ধরছি, আমাদের প্রতিনিধি সুশোভন এই দুটোর মধ্যে একটা ঠিকানাতে রয়েছে। ঠিক কোথায় রয়েছে সুশোভনের কাছ থেকেই আমরা জানবো। সুশোভন, এই যে বিভাস অধিকারী ভুয়ো থানা, তার তো কলকাতাতেও দুটো হদিশ পাওয়া যাচ্ছে, যোগ পাওয়া যাচ্ছে। তুমি এই মুহূর্তে কোন ঠিকানায় রয়েছো? স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। দেখো, মানিকতলায় রয়েছে এবং মানিকতলায় যে ঠিকানা, সেই ঠিকানা মূলত তুমি দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া আর্য মহাসভা, এই নামেই কিন্তু সে এইখানে সে তার কাজ শুরু করে এবং সে বলেছিল অনুকূল ঠাকুরের সে দীক্ষিত এবং তারপর সে একেবারে এই গত বছরের শেষের দিকে নভেম্বরের নাগাদ কিন্তু সে এখানে আসে এবং তারপর জুন মাসের এই বছরই জুন মাসে কিন্তু সে এই ঘর ছেড়ে দেয়। আমার সঙ্গে রয়েছে এই বাড়ির মালিক। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করবো, এই যে বিভাস অধিকারী সে যখন এসছিল, সে মূলত কি কারণে এসছিল এবং কি এখানে হবে আপনাকে বলেছিল, কতদিনের জন্য ভাড়া চেয়েছিল? দেখুন, উনি এসেছিলেন থ্রু ব্রোকার একজন এনেছিলেন, বলেছিলেন এখানে আমি অনুকূল ঠাকুরের আশ্রম, আমাদের ওই গ্রাম থেকে কিছু লোক আসবে, এসে আমরা এখানে ওই সভা করব, তাছাড়া অফিস নিয়ে উনি এসেছিলেন। কিন্তু অনুকূল ঠাকুরের যে আশ্রম, কোন একটা আশ্রম হলে আপনি তো বুঝতে পারবেন আশ্রম কেমন। ঠাকুরের আশ্রম বলতে উনি অনুকূল ঠাকুরের ছবি ঘরে লাগিয়েছিলেন, এই মানে অফিসে লাগানো ছিল এবং এক দুবার উনি কয়েকটা এখানে সভাও করেন, বাইরের থেকে চেয়ার টেবিল এনে অনেক লোকজনও এসেছিল। কিন্তু আপনি তার মধ্যে কি এইটা দেখেছিলেন? এই দেখুন, ওপরে লেখা আছে ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস, এটা কি দেখেছিলেন? না, উনি ওটা বলতেন যে আমি মানে সোশ্যাল সার্ভিস করি, মানে কেউ ধরুন ফর এক্সাম্পল কেউ ধরুন কিছু লিটিগেশনে পড়েছে বা কিছু, উনি সেটা নাকি বিনা পয়সায় তাকে সাহায্য করে ওখান থেকে বার করে চলে গেলেন কেন এখান থেকে? উনি আমাকে যেটা এক্সাম্পল দিলেন, মানে বললেন যে ওনার এবং ওনার ছেলের নাকি খুব শরীর খারাপ। হঠাৎ একদিন আমাকে ফোন করে বললেন যে আমি এখানে কন্টিনিউ করতে পারবো না, কারণ হচ্ছে আমার হার্টের অবস্থা খুব খারাপ, আমার ছেলের হার্টের অবস্থা খুব খারাপ, আমাকে ব্যাঙ্গালোর যেতে হবে। ঠিক আছে, তাহলে আপনি আমাকে ছেড়ে দেবেন আমার জায়গা। এই বিভাস অধিকারীকে তো আপনি প্রথম থেকে দেখেছেন, ভাড়া নেওয়ার পর থেকে বা আগে থেকে কোনো সন্দেহ কিছু মনে হয়নি? ওনার প্রথম থেকে দেখিয়েছি বলতে ভুল হবে, উনি মাঝে সাঝে আসতেন। উনি যে সপ্তাহে একদিন করে বা 2 সপ্তাহে একবার উনি আসতেন, সিকিউরিটি নিয়ে ঘুরতেন, বন্দুকধারী পুলিশ নিয়ে ঘুরতেন এবং 2-3টে গাড়ি করে আসতেন, এসে কাজ করতেন, আবার চলে যেতেন। দুটো প্রশ্ন, এক হলো ওনাকে দেখে কোনো সন্দেহ হতো, মানে ওনার আর 5টা লোকের থেকে আলাদা, বা এবং যারা যারা আসতো তারা কারা বা তারা কিরকম বেশভূষা পরে? হ্যাঁ, সন্দেহ হতো মানে কি, দেখুন এখন কেউ সিকিউরিটি নিয়ে ঘুরছে, সবাই তো তাকে ভিভিআইপি ভাববে এবং আমাদের ধারে কাছে আমরা আসতে পারতাম না। খুব দরকার হলে ওনাকে ফোন করলে উনি টাইম দিতেন, তখন আসতাম, দেখা করতাম, কথা বলতাম, চলে যেতাম, যেটুকুনি আমার দরকার। তাছাড়া এর চেয়ে বেশি তো আর কিছু বলতে পারবো না। সুশোভন, আপাতত তোমাকে ধন্যবাদ। শুভজিৎ, আমরা যেরকম দেখলাম যে রীতিমতো কীর্তিমান বিভাস অধিকারী, এবং শুধু তাই না, তিনি নীলবাতি গাড়িতে তার আনাগোনা ছিল এবং রীতিমতো একটা ভিভিআইপি অরা ক্রিয়েট করে রাখতেন নিজের চারপাশে। একদমই তাই, তিনি অনুকূল ঠাকুরের দোহাই দিয়ে তিনি যা যা কাজ করেছেন, কীর্তিমান এই বিভাস অধিকারী, তার আপাতত তার সব কাজই প্রতিকূলে গিয়েছে। এরকম আরও একটা ঠিকানা কলকাতায় আছে, সেটা হচ্ছে বেলেঘাটা। সেখানে পুলিশ এর আগে পৌঁছতে পারেনি, যেই TV9 বাংলা পৌঁছেছে তারপর তাদের তৎপরতা শুরু হয়ে গেছে। ডিটেল বলবেন আমার সহকর্মী সৌরভ দত্ত। সৌরভ। শুভজিৎ, দেখো, এই জায়গার ভৌগোলিক অবস্থানটা জানাটা খুব জরুরি। বেলেঘাটা গান্ধী মূর্তি যে রয়েছে, বেলেঘাটা গান্ধী মূর্তি, যে রাস্তার একটি রাস্তা সোজা চলে গিয়েছে বেলেঘাটা CIT রোড পোস্ট অফিস এবং আরেকটি রাস্তা আলো ছায়া সিনেমার দিকে, সেখানে রাস্তা বরাবর যেখান থেকে বেলেঘাটা থানা অনতি দূরে অবস্থিত, কাছেই বেলেঘাটা থানা, আরও কাছে এখানে, এটা বেলেঘাটা থানার অন্তর্গত এলাকা, কিন্তু ফুলবাগান থানাও এই যে ঠিকানা, সেই ঠিকানার থেকে খুব একটা দূরে নয়। এবং এর ব্যালকনিতে, এই যে ব্যালকনিতে এখানে জলজল করতো এই যে পোস্টার, যে পোস্টারে লেখা ছিল যে ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল ইনজাস্টিস, যা রাতারাতি খুলে ফেলা হয়েছে। রাতারাতি সেই সমস্ত ব্যানার সরিয়ে ফেলা হয়েছে, যাতে লেখা আছে যে আ পার্টনার
অর্গানাইজেশন অফ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এবং হচ্ছে তার যে ইন্টারপোলের সঙ্গে এটা শাখা, ইন্টারপোলের এটি যে শাখা সেই হিসেবে মেনশন করা রয়েছে। এই রাস্তা চত্বরে বড় বড় গাড়ি আসতো, লাল বাতি নীল বাতি লাগানো গাড়ি, বাউন্সাররা থাকতেন, তাদের হাতে আগ্নেয়াস্ত্র, তাদের কোমরে আগ্নেয়াস্ত্র। এখানে যারা বাসিন্দারা রয়েছেন তারাও সে কথা বলবেন। কীরকম প্রভাব প্রতিপত্তি দেখতেন? ব্যানার ছিল তো, ব্যানার ছিল ওনার, যখন গাড়ি আসতো 3-4টে গাড়ি উইথ আর্মস, শুধু ওনার ব্ল্যাক রঙের স্করপিও, সাদা গাড়ি, ওপরে নীল লাইট দেওয়া, সমস্ত কিছু থাকতো। আমরা ভাবতাম যে এটা অরিজিনালি, আর কিছু বুঝতাম কেন, এখানে পিজিও আছে তো অনেক লোক আসা যাওয়া করতো, আমরা ভাবতাম মতো ওদের মধ্যেই আছে। বাট এখানে প্রশ্ন উঠছে যে এখান থেকে কাছেই বেলেঘাটা থানা, ফলে বেলেঘাটা থানা কাছে, এখানে ওপেন একটা ব্যানার লাগানো আছে ইন্টারপোলের নাম নিয়ে, সেখানে গাড়ি ঢুকছে আগ্নেয়াস্ত্র নিয়ে, সিকিউরিটি গার্ড ঢুকছে, নীলবাতি লালবাতি লাগানো গাড়ি, একেবারে পুলিশের নাকের ডগায় থানার একেবারে সামনে এই কাজ করেছে, ভুয়ো কাজ, দিনের পর দিন কেউ জানতেই পারেনি। 2 বছর আগে আমরাও ফাঁস করি বিষয়টা, পুলিশ কিছু করে উঠতে পারেনি, কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ অ্যাট লাস্ট করে দেখালো। বিভাস তার ছেলে সহ মোট 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। যেমনটা শুভজিৎ বলছিল, 2 বছর আগে, অর্থাৎ এই যে বিভাস অধিকারী তার যে কুকীর্তিগুলো সেটা তো বহুদিন ধরে চলছিল, তাহলে এ রাজ্যের পুলিশ কি করছিল এই বিষয় নিয়ে কথা বলে নেব। আমার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সিজার মণ্ডল রয়েছেন। সিজার, 2 বছর আগের ঘটনাগুলো খুব মনে পড়ছে, আমরা দেখেছিলাম এই বিভাস অধিকারীর একের পর এক কীর্তি সামনে আসছিল, কিন্তু এ রাজ্যের পুলিশ প্রশাসন তো সেক্ষেত্রে সেরকম কোনো ভূমিকাই দেখাতে পারেনি সে সময়। একদমই মধুকল্পিতা, এবং সেই জায়গায় 2 বছর ধরে বিভাসের নাম, 2 বছর কেন তার আগেও বিভিন্ন সময় এই বিভাস অধিকারীর নাম বিভিন্ন দুর্নীতির সঙ্গে এসছে। একদিকে যেমন প্রাথমিক নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতিতে তাকে বারবার সিবিআই দপ্তরে ডাকা হয়েছে, তার বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে আদিবাসীদের জমি জোর করে বেআইনিভাবে দখল করা। বিভাস অধিকারীর যদি আদি পরিচয় দেখতে হয় তাহলে দেখা যাবে তিনি তৃণমূল নেতা ছিলেন, বীরভূমের মতো জেলায় একটি ব্লকের সভাপতি ছিলেন, এবং সেই রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়েই পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতারণার ব্যবসা ফেলে বসেন, জোর করে জমি দখল থেকে শুরু করে ভুয়ো ধর্মীয় সংগঠন। কারণ যে সৎসঙ্গের কথা তিনি বারবার দাবি করেন সেটা কিন্তু কোনোভাবে দেওঘরের যে মূল সৎসঙ্গ, যে ধর্মীয় প্রতিষ্ঠান, তার সঙ্গে কোনো যোগ নেই, কিন্তু সেই ভুয়ো প্রতিষ্ঠানকে সামনে রেখেই দিনের পর দিন সে টাকা তুলেছে, এবং সেই দুর্নীতির টাকা ব্যবহার করে মুর্শিদাবাদে একের পর এক বিএড কলেজ খুলেছে, একাধিক জায়গায় সম্পত্তি করেছে, এবং সব মিলিয়ে কয়েকশো কোটি টাকার সম্পত্তি। একের পর এক অভিযোগ আসার পরও কিন্তু রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের আমরা জলজান্ত প্রমাণ দিলাম যে এখানে এই ভুয়ো থানার যোগাযোগ কলকাতাতেও রয়েছে, সেখানে রমরমিয়ে চলছিল এই প্রতারণার ব্যবসা। কলকাতায় পুলিশের সামনে দিয়েই একজন লোক কিভাবে নীলবাতি গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে, কিভাবে তার সঙ্গে অস্ত্রধারীরা রয়েছে, সে সবই কিন্তু কোথাও পুলিশের নজর এড়িয়ে গেছে। সেটা রাজ্য পুলিশ হোক, কলকাতা পুলিশ হোক, সবার নজর এড়িয়ে গেছে। এবং সেই জায়গাতেই কোথাও প্রশ্ন ওঠে যে এই রাজনৈতিক কোনো আশীর্বাদ বা ব্লেসিংস থাকার জন্যই কি বারবার এই রাজ্যের বুকে ছাড় পেয়ে যাচ্ছিল বিভাস? এ রাজ্যের বুকে ছাড় পেয়ে গেল, সেই যার ছাড়টা পেল না কিন্তু ভিন রাজ্যের পুলিশের কাছে, সেখান থেকে কিন্তু পুলিশের জালে গেল এই বিভাস অধিকারী, যার কুকীর্তিটা আজ থেকে নয়, বিগত বেশ কয়েক বছর ধরে চলছিল।